শুভ সন্ধ্যা বন্ধুরা। চলো আজকের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে একটু অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ডিম দিয়ে আর কি আমি কি করেছি বিরিয়ানির মতো একটা করেছি। আর সেটা হচ্ছে একদম ঘরোয়া রেসিপি। যদি অনেক সময় হয় আমাদের রাতের বেলা কিছু খেতে ইচ্ছা করে না। আর সবসময় আর কি ভাত আমরা খেতে চাই না। তো এই রেসিপিটা চটজলদি হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরকম একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আর সবচেয়ে বড় কথা ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু মাঝে, মাঝে এটা করি আর আমার বরের কিন্তু এটা খুব ফেভারিট। ১ম এ আমি ২ টো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। আর এটা করতে আরকি বেশি কিছু লাগে না। এই নরমাল যে সমস্ত মসলা আমাদের ঘরে থাকে আর আমি কিন্তু এটা আ বাসমতি চাল দিয়ে করেছিলাম। কিন্তু এর আগেও আমি ২ বার করেছি। কিন্তু সেই চাল হচ্ছে যেটা আমরা খাই সেই নরমাল চালেও কিন্তু হয়। আ তার কারণ হচ্ছে সবসময় তো বাসমতি চাল অনেকেই আবার খেতে চায় না। আমি যেমন সবসময় খেতে পারি না কিন্তু ও নিয়ে এসেছিল। তো যাই হোক তার জন্য কি, কি লাগবে দেখো, কাটা আলু, আ ২-৩ টে হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর একটা আমি যেহেতু গোটা রসুন রেখেছি তার কারণ আমি রসুন খেতে ভালোবাসি আর ছোট, ছোট কয়েক কোয়া রসুন। আর সবার ১ম এই আমি কিন্তু আলুগুলো ভেজে নিলাম। আগে আমি ডিমগুলো ভেজে নিয়েছিলাম সিদ্ধ করার পরে। তারপর কিন্তু আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আর আলুগুলো না একটু মিডিয়াম আঁচে আস্তে, আস্তে করে একদম লালচে হওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপর তোমরা দেখতে থাকো। আমি খুব চটজলদি কত অল্প টাইমের মধ্যে এটা শেষ করি রান্নাটা। সত্যি সময় খুব একটা লাগে না। হাতে ০.৫ ঘন্টা সময় থাকলেই হয়ে যাবে। আর চালটা তোমরা খুব মানে নরমালি ভিজিয়ে রাখবে না। মানে একদম পরিষ্কার করে ধোবে। আ যতদূর সম্ভব ৭-৮ বার ধুয়ে নিবে। তা আর ঝরঝরে যাতে হয় এর জন্য জলটা মানে কি বলবো জলটা না আ মানে জল যাতে চালের মধ্যে না থাকে এরকম করে রাখবে চালটা। ১০ মিনিট রাখলেই হবে। তো ফোড়নে আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। আর যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম, আমি যেহেতু অল্প ঝাল খাবো সেই কারণে কিন্তু আমি বেশি কাঁচা লঙ্কা দিইনি। তারপর সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর সাথে রসুন কুচিগুলো। আর আমি যেহেতু গোটা রসুন ভালোবাসি তোমাদের আগেই বললাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো খুব কম সময়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর একটা টেস্টি খাবার আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে। তার কিছুক্ষণ ভাজার পর আমি কিন্তু হলুদ আর লবণ দিয়ে দিলাম। আ একটু অন্যরকম হচ্ছে ব্লগটা তার কারণ আমি ভাবলাম সবসময় তোমাদের সাথে আমি শেয়ার করি আমি কি, কি কাজ করছি কিন্তু কোনো সময় রান্নাটা সেভাবে শেয়ার করা হয় না। তো আজকে ১ম আমার এই ব্লগ চ্যানেলে আমি তোমাদের সাথে আমি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর সেটাও খুব টেস্টি। তারপর ঘরে থাকা যে মসলাগুলো আছে, আমি বিশেষ কিছু দিইনি। ১/২ চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর তারপর জিরে গুঁড়ো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর আমি কিন্তু চালগুলো দিয়ে দিয়েছিলাম। চালগুলো দিয়ে দেওয়ার পরে কিছুটা ভাজা হলো। বেশিক্ষণ আমি ভাজিনি। তারপর ঠিক যত কাপ আমি চাল দিয়েছিলাম ঠিক তার তত কাপই আ ডবল আরকি। ধরো আমি ১ কাপ চাল দিয়েছি আর আর ২ কাপ জল দিয়েছি সেই সেম কাপের। দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রাখার পর এইরকম হয়ে যাবে। তোমাদের আর বেশি কিছু করতে হবে না। নামানোর সময় তোমরা গরম মসলা দিয়ে নামিয়ে দেবে। আর লবণটা একটু দেখে নিও যদি কারো অনেকের প্রয়োজন থাকে। অনেকে কেউ লবণ বেশি খায়, লবণ কেউ কম খায়। তো আমার স্বাদটা ঠিকই ছিল লবণের, কোনো প্রয়োজন হয়নি লবণ দেওয়ার। তো এই হলো ফাইনাল লুক। আর ফাইনালি লুক বলছি, মানে ফাইনাল দেখতে হয়েছে এরকম। আর খুব টেস্টি হয়েছিল। এইভাবে ঘরে থাকা ছোট, ছোট উপকরণ দিয়ে মানে অল্প কিছু উপকরণ দিয়ে বলতে চাচ্ছি। বিশেষ কিছু মসলা কিন্তু আমি এখানে ইউজ করিনি। কারণ সেটা পেটের জন্য ভালো হবে না। বাড়িতে রান্না করে